হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তবে আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য যারা সিটেট পরীক্ষা দিতে যাচ্ছি অথবা সিটেটের ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়েছে। তো সিটেট হচ্ছে সেন্ট্রাল টিচার এবিলিটি টেস্ট, যেটা অলরেডি দুদিন আগেই আমাদের সম্পূর্ণ ডিটেলস বুলেটিন অর্থাৎ নোটিফিকেশন জারি হয়েছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমাদের মধ্যে অনেকেই সেই ফর্ম ফিল আপ করছো বা ফর্ম ফিল আপ করবে। তো সেই হিসাবে একবার অবশ্যই এই ভিডিওটিকে দেখে নাও, যেখানে আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ গাইডলাইন্স তোমাদের দিয়ে দিচ্ছি এবং এই ভিডিওটি দেখে নিলে তোমাদের ফর্ম ফিল আপ ইজি মোডে হয়ে যাবে, কোনো রকম ভুল হবার সম্ভাবনা কিন্তু থাকবে না। তাই আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আলোচনা করব, যেটা সিটেট 2026 সেপ্টেম্বরের যে পরীক্ষাটি হচ্ছে সেই সিটেটের সম্পূর্ণ ডিটেলসে ফর্ম ফিল আপ করবো আমরা, এবং তার পাশাপাশি কোন কোন তথ্যগুলো যদি তুমি ভুল দাও তাহলে তোমার ফর্ম ক্যান্সেল হতে পারে, এই বিষয় নিয়েও তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করিনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে নেবে। আর তোমাদের টেটের জন্য আলাদা কিন্তু অলরেডি সিটেট, ডাব্লিউবি টেট এবং ঝাড়খণ্ড টেটের জন্য আলাদা একটি হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ কিন্তু রয়েছে, যেখানে আমরা পড়াশোনা সমেত এই ভিডিওগুলোর সম্পূর্ণ বিষয় তথ্যগুলো আলোচনা করি। তাই তুমি যদি পরীক্ষার্থী অর্থাৎ পরীক্ষা দিয়ে থাকো বা পরীক্ষা দেবে চিন্তা করেছো, আর ডাব্লিউবি টেট, সিটেট অথবা ঝাড়খণ্ড টেট বা আপার প্রাইমারি টেট এভরিথিং, তোমরা কিন্তু এই টেটের কমপ্লিট গ্রুপটাতে জয়েন থাকতে পারো। এর জন্য সিম্পল হোয়াটসঅ্যাপে জাস্ট একটা সিটেট লিখে পাঠালেই বা টেট লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকতে পারো। নাম্বার 8013492626। আরেকবার বলি, 8013492626। এই নাম্বারে জাস্ট সিটেট লিখে সেন্ড করলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কে তোমরা জাস্ট ক্লিক করে সরাসরি গ্রুপে কিন্তু জয়েন থাকতে পারো। ওকে, তো চলো তাহলে আমরা দেখে নিই আমাদের টেটের মানে সিটেটের ফর্ম ফিল আপের জন্য কোন বিষয়গুলো আমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট, একবার আমরা একটুখানি দেখে নেব। ফার্স্ট অফ অল সিটেটে ফর্ম ফিল আপ করার স্টেপটা একবার দেখিয়ে দিই, যেটা অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের রয়েছে বা বুলেটিনে এসেছিল সেটা দেখাবো। তারপরে আমরা একদম অফিসিয়াল সাইটে চলে যাব এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাকে দেখাবো। ফার্স্ট অফ অল তোমাকে লগ ইন করতে বলেছে www.cbsc.gov.in এই ওয়েবসাইট থেকে বা সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে তোমাকে আসতে হবে। তারপরে কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড নট রেজিস্ট্রেশন নাম্বার অর অ্যাপ্লিকেশন নাম্বার, দেন আপলোড লেটেস্ট স্ক্যান ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার, এবং তার সঙ্গে পে এক্সামিনেশন মানে এক্সামিনেশনের জন্য যে এক্সামের জন্য যে ফিসটা রয়েছে সেটাকে জমা দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যারা সিগনেচার করব বা সিগনেচার বা ফটো আপলোড করব তার জেনারেল ক্রাইটেরিয়াটা প্রথমে একবার জানিয়ে রাখি, কারণ ফর্ম ফিল আপ করতে গেলে সেটা কিন্তু মানে শুরু করে দেওয়ার পর এটা কিন্তু তোমরা কারেকশন করতে পারবে না, তাই আগে থেকে জেনে রাখো। সেটা কি হবে, তোমাদের সিগনেচার অবশ্যই এবং ফটোগ্রাফ দুটোই কিন্তু জেপিজি অর জেপিইজি ফরম্যাটে থাকতে হবে। ঠিক আছে, ফটোগ্রাফির ক্ষেত্রে পরিষ্কারভাবে ডাইমেনশন বলে দিয়েছে যে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে পরিষ্কার এটা বলেছে যে ফটোগ্রাফির যে লেন্থ বা যে সাইজটা সেটা 10 থেকে 100 কেবির মধ্যে হবে। তাহলে ফটোগ্রাফ জেপিজি অর জেপিইজি ফরম্যাটে 10 থেকে 100 কেবির মধ্যে 3.5 ডাইমেনশন 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা সিগনেচারের ক্ষেত্রে সেটা 3 থেকে 30 কেবির মধ্যে তোমার সিগনেচার থাকতে হবে এবং সেটারও তোমার ডাইমেনশন 3.5 ইন্টু 1.5 সেন্টিমিটারে থাকতে হবে। ঠিক আছে, তো এই ফরম্যাটে থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার আমরা সরাসরি চলে আসি ফর্ম ফিল আপের আপডেট নিয়ে। দেখে নিই আমরা ফর্ম ফিল আপের এটা দেখো কি আছে ফর্ম ফিল আপ। আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আমরা দাঁড়িয়ে আছি sitet.nic.in এই ওয়েবসাইটে চলে যাবে। প্রথম পেজেই আজকে দেখতেই পাচ্ছ, আজকে ক তারিখ, আজকে কিন্তু 13 তারিখ, জাস্ট আ মিনিট, আজকে একটা মিনিট দেখো একদম এই দেখো এটা হচ্ছে অফিসিয়াল বুলেটিন,
এবং এইখানে তোমার যে কোনো একটা সাইটে গেলেই তোমার হয়ে যাবে। আমি সিটেটের এই সাইটটা এলাম, দেখো 13 তারিখ আজকে। তো এবার তুমি স্ক্রল করে একটু নিচের দিকে যাবে, দেখবে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি, এখানে অ্যাপ্লাই ফর সিটেট সেপ্টেম্বর 2026 দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই এখানে তুমি সমস্ত টার্ম কন্ডিশন পড়ে নিয়েছো সেটাই দেখে নেবে। এবার তোমাকে কি করতে হবে, দেখো এখানে স্টেপ বাই স্টেপ পরিষ্কার বলা রয়েছে যে স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন, একদম পরিষ্কারভাবে এখানে পেজ টু পেজ, এখানে ডাউন কনফার্মেশন করলে এখানে তুমি দেখতে পাবে। তো আমি একদম চলে যাব রেজিস্টার পেজে, অর্থাৎ যদি নিউ রেজিস্ট্রেশন হয় তাহলে এখানে ক্লিক করতে হবে, আর যদি সে আগের বছর অলরেডি রেজিস্টার করে থাকে তাহলে তাকে কিন্তু সরাসরি এই লগ ইন পেজটাতে যেতে হবে। তো আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। নিউ রেজিস্ট্রেশনে গেলে আমরা দেখতে পাবো রেজিস্ট্রেশন আছে, অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আর ফি পেমেন্ট আছে। তো ডাউনলোড দ্য বুলেটিন, এখানে আবার এখানে বলে দিচ্ছে যে সিটেটের যে নোটিশগুলো বেরিয়েছিল তো সেটা দেখার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে পরিষ্কার প্রথমেই বলে দিয়েছে জেনারেল এবং ওবিসিরা যদি পেপার 1 অথবা পেপার 2 ফিল আপ করে তাহলে তাদের 1000 টাকা লাগবে, আর যদি বোথ পেপার সিলেক্ট করে তাহলে তাদের 1200 টাকা লাগবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য যে কোনো একটা পেপারের জন্য 500 টাকা, আর বোথ পেপারের জন্য লাগছে হলো 600 টাকা। তো এখানে এই বিষয়গুলো সব কিছু তোমাকে ইম্পর্টেন্স বলা রয়েছে, তুমি সব কিছু পড়ে নেওয়ার পর তোমাকে হচ্ছে আই হ্যাভ ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনস্ট্রাকশন দেয়ার ইন অ্যাজ ওয়েল অ্যাজ দোজ মেনশন অ্যাবভ অ্যান্ড ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাকর্ডিংলি। এখন তুমি সব পড়ে নিয়েছো, বুঝে নিয়েছো, এবার তোমাকে কি করতে হবে, জাস্ট ক্লিক অ্যান্ড প্রসেসে আসতে হবে। ক্লিক অ্যান্ড প্রসেসে এলে এখানে দেখছো পার্সোনাল ডিটেলস আসছে, তাই পার্সোনাল ডিটেলসে তোমাকে তোমার নাম লিখতে হবে। ক্যান্ডিডেট নেম হচ্ছে তুমি তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা লিখবে। ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ কি আছে, আইডেন্টিটি টাইপ তুমি কি দেবে এখানে, ভোটার কার্ড অথবা পাসপোর্ট বা ব্যাঙ্ক পাসপোর্ট উইথ ফটোগ্রাফ, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ অ্যান্ড আদার ভ্যালিড গভর্নমেন্ট ফটোগ্রাফ। এখানে একটু ক্লিক করে দেখি কি আছে আদার গভর্নমেন্টে। তো আদার গভর্নমেন্টে তুমি আদার্স মানে ওই ধরো তোমার প্যান কার্ডও দিতে পারো, তাই আমি এখানে লিখে দিলাম। তো যাই দেবে সেটার আইডেন্টি কার্ড নাম্বারটা তোমাদের অবশ্যই দিয়ে দিও। এরপরে হচ্ছে কনফার্ম ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, কনফার্ম ডেট অফ বার্থ, এগুলো লিখে নেবে। আচ্ছা, পার্সোনাল তোমার প্রমিস নেম, সাব লোকালিটি নেম, লোকালিটি, অ্যাড্রেস সব কিছু লিখে দেবে এখানে। লেখার পর এখানে এই যে এই জায়গাটা দেখে নাও, এখানে কি আছে, ইমেল অ্যাড্রেস। দেখো এখানে তোমার ভ্যালিড যে ইমেল আইডি আছে সেটা লিখবে, যেই ইমেল আইডিটা উপরে লিখবে সেটাই কনফার্ম ইমেল আইডিতে লিখে দেবে। মোবাইল নাম্বার ভ্যালিড, কারণ ওটিপি আসবে। কনফার্ম মোবাইল নাম্বার আরও একবার লিখবে, ঠিক আছে। আর যদি তোমার ল্যান্ডলাইন থাকে তাহলে লিখবে, না হলে এই জায়গাটা খালি রাখবে, ঠিক আছে। ওপরের অ্যাড্রেসের সঙ্গে এই অ্যাড্রেসে সেম থাকলে তুমি সেম অ্যাজ অ্যাবভে ক্লিক করবে, অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। তারপরে কি করতে হবে, তারপরে তোমাকে এখানে ক্যাপচারে আসতে হবে। ক্যাপচারে এসে তোমাকে কি করতে হবে, এখানে ফুল ক্যাপচার করে নিতে পারবে, ঠিক আছে। যারা অডিও ক্যাপচার, এই ক্যাপচারটা শুনতে চাও, অনেকে আছে শুনে নিতে চাও, তো সিটেটে তুমি এই অডিও ক্যাপচারে ক্লিক করলে এখানে যা ক্যাপচার আছে সেটা বলে দেবে। তো এবার তোমাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর আমি এবার তোমাকে যে ফর্মটা ফিল আপ হয়েছে সেটাকে আমি স্ক্রিনশট করে একটার পর একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে তোমার সুবিধা হবে। দেখো, তো সাবমিট করার পর আমরা জেনারেলি কি দেখতে পাচ্ছি, দেখিনি যদি আমরা জেনারেলি কি দেখতে পাবো, সাবমিট হয়ে গেল, সাবমিট হয়ে গেল, এখানে দেখো সাবমিট হয়ে গেল। তো সাবমিট হয়ে যাবার পর এখানে ফাদার্স মাদার্স নেম সব কিছু এর মাত্র দেখালাম। তো এটার পরে কি দেখবো আমরা, এটার পরে আমরা এইরকম একটা লোকেশন দেখবো, ঠিক আছে। এখানে তুমি যা যা ফিল আপ করেছো সব তোমার সামনে চলে আসবে, ঠিক আছে। এবং যা যা ফিল আপ করেছো সব কিছু পড়ার পর আই হেয়ার বাইতে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে তোমাকে। ক্লিক করার পর সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি টু ভেরিফাই মোবাইল নাম্বার, এই জায়গাটা তোমার আসবে। তার মানে আগের ঘরটা আমি একবার দেখিয়ে দিই। এখানে তুমি এইগুলোকে সব কিছু লিখলে, লেখার পর সাবমিট অপশানে ক্লিক করলে, সাবমিট অপশানে যেই তুমি ক্লিক করলে তখনই তোমার যা যা তুমি সাবমিট করেছো সব তোমার সামনে কিন্তু চলে আসবে। আসার পর আর এগ্রিতে ক্লিক করার পর সাবমিট ওটিপি এই জায়গাটাতে তোমাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর তোমার কি আসবে, তোমার দেখবে এরকমভাবে তোমার সামনে জিনিসটা খুলবে, সম্পূর্ণ অ্যাড্রেস, মোবাইল ভেরিফিকেশন নাম্বার, এই যে মোবাইল ভেরিফাইড হয়ে গেল, তুমি ভেরিফাইডটা বসিয়ে দিলে। বসানোর পর তোমাকে কি করতে হবে, তোমার কাছে এইরকমভাবে ফর্মটা খুলবে, যেখানে তোমার রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম আর ফি পেমেন্ট রয়েছে। তো এটার মধ্যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে বলে এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি তাই এখানে ইনকমপ্লিট, এবং ফিস পেমেন্ট এখনও কমপ্লিট হয়নি বলে এখানে ইনকমপ্লিট লেখা আছে। এবার তোমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবে অলরেডি, ঠিক আছে। তো যখনই তুমি এখানে ক্লিক করবে তখন এরকম এটা খুলে যাবে। খোলার পর তুমি একদম পরিষ্কারভাবে দেখতে পাবে, কি পরিষ্কারভাবে এখানে দেখতে পাবে যে এখানে তোমার
কি কি অপশান আছে, কন্ট্যাক্ট ডিটেলস আসছে এখানে তোমার, নাম্বার 2 পার্সোনাল ডিটেলস আসছে, অ্যাপ্লাই ফর ডিটেলস আসছে, কোয়ালিফাইড ডিটেলস আসছে এবং আপলোড ফটোগ্রাফ সিগনেচার এবং ফাইনাল সাবমিশন তোমার আসছে। তো এই অবস্থায় তুমি একটা একটা করে এখানে পার্সোনাল ডিটেলস চলে এসছে, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করলেই তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার এখানে পার্সোনাল ডিটেলস খুলে গেছে। সেখানে তোমার কি করতে হবে, কোয়ালিফিকেশান যেগুলো আছে সেগুলো এখানে খুব ভালো করে দেখে নাও। এখানে কি কি আছে কোয়ালিফিকেশানে, এখানে বলাই রয়েছে দেখো সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, ঠিক আছে। অর্থাৎ যারা তোমরা সবাই জানো যারা পেপার 1 ফিল আপ করবে তাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিকে 50% মার্কস নিতে হবে এবং তাদের ডিএলএড থাকতে হবে, ঠিক আছে। আর যারা মানে পেপার 2 ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তারা ডিএলএড এবং বিএড দুজন ক্যান্ডিডেটই এটাকে ফিল আপ করতে পারবে। তো এখানে তোমাকে কি করতে হবে, এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান এবং এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কোনটার জন্য কোনটা দরকার এটাকে এখানে সিলেক্ট করে নেবে তোমরা, ঠিক আছে। সিলেক্ট করার পর তোমার কাছে চলে আসবে এরকম, ঠিক আছে। পেপার 2 যেহেতু বোথ সিলেক্ট করা হয়েছে তাই পেপার 2তে তুমি ম্যাথমেটিক্স এবং সায়েন্স নিলে সেটা নেবে, আর যদি আর্টস হয় তাহলে এখানে আর্টসের সাবজেক্টগুলো চলে আসবে। তারপরে এখানে ক্যাপচারটাকে বসাবে আর কোয়ালিফাই এক্সাম তুমি কি কি কোয়ালিফাই করছো সেটা বসানোর পর সেভ অ্যান্ড নেক্সটে আসবে। সেভ অ্যান্ড নেক্সটে যখনই তুমি চলে আসবে তখনই তুমি দেখতে পাবে কোয়ালিফিকেশান ডিটেলসে চলে এসছে। এবার যারা এখনো পাস করেনি মানে হচ্ছে এখনো অ্যাপিয়ারিং বিএড বা ডিএলএড তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই দেখো এখানে পাস স্ট্যাটাস অ্যাপিয়ারিং যখনই ক্লিক করবে অটোমেটিক 2026 চলে আসবে, এখানে তোমাকে ফিল আপ করতে হবে না, অটোমেটিক চলে আসবে। তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবে, যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এখানে ফটো এবং সিগনেচার আপলোডের জায়গা আসবে, এখানে চুজ অপশানে যাবে, গিয়ে তোমার ফাইলে যে ফটোটা আছে সেটা এখানে বসাবে আর এখানে তুমি চুজ ফাইলে যাবে, সিগনেচারটাও এখানে চলে আসবে। আসার পর তুমি দেখতে পাবে যে তোমার কাছে এই যে বিষয়টা দেখতে পাচ্ছ এটা তোমার কিন্তু কমপ্লিট দেখাচ্ছে। এবার ফিস পেমেন্টের ঘরে গিয়ে তোমাকে কি করতে হবে, দেখো ইওর ইমেল আইডি টু বি ভেরিফাইড, ক্লিক ভেরিফাই ইওর ইমেল আইডি অ্যাটলিস্ট, মানে আবার তোমাকে ইমেল আইডিটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর তুমি দেখতে পাবে কি, দেখবে তোমার পেমেন্ট অপশান চলে এসছে। এবার তুমি তোমার অনলাইন পেমেন্ট সেগমেন্ট দিয়ে তুমি সেটাকে পেমেন্ট করে দিতে পারো। এই হচ্ছে প্রসেস আমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করার জন্য। তাই এমন কিছু কঠিন নয়, যারা রেজিস্ট্রেশন করোনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন আগে করো, তারপরে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপগুলোকে করে নাও। এবং মনে রাখবে এই যে ফর্ম ফিল আপ যে তুমি করছো তার আগে ফটো এবং সিগনেচার এটাকে কিন্তু আগে ভেরিফাইড করে নিও, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সব ঠিকঠাক রেখে দিও, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। যারা অ্যাপিয়ারিং তারা 2026-এ যারা অ্যাপিয়ারিং তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ। এবার আসি প্রিপারেশনের জন্য। প্রিপারেশনের জন্য আমাদের কাছে অলরেডি কিন্তু টেট চ্যাম্পিয়ন ব্যাচ রয়েছে এবং এই টেট চ্যাম্পিয়ন ব্যাচ 15 তারিখ থেকে শুরু হচ্ছে এর ক্লাস, যেখানে আমরা একটাই টেট সব কিছু পড়েই থাকি আমরা, সব আলাদা আলাদা সেগমেন্টে। অর্থাৎ যারা সিটেট পড়তে চাও হিন্দি এবং ইংলিশে পেপার 1 তাদের জন্য আমাদের হিন্দি টিম অলরেডি রয়েছে, যারা তোমাদের সিটেটের পেপার 1 একদম হিন্দিতে পড়িয়ে দেবেন, ইংলিশে নোটস দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর যারা বাংলায় পড়ে ইংলিশে নোটস নিতে চাও তাদের জন্য বেঙ্গল টিম তো অলরেডি রয়েছে। তাই সিটেট যারা পড়াশোনা করতে চাও সিটেটের জন্য কমপ্লিট সিটেটের একটা ব্যাচ আমরা এখানে নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা সিটেটের মানে পাশাপাশি আদার্সও কিছু পেয়ে যাবে। তো সিটেট যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য 15 তারিখ থেকে শুরু হচ্ছে এই ব্যাচটা। এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা রয়েছে, হিন্দি যারা সাবজেক্ট নিচ্ছ তাদেরও কিন্তু হিন্দি এখানে ক্লাস তোমরা পেয়ে যাবে। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কল করে নিও, নাম্বার হচ্ছে 8013492626, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এই ব্যাচটায় ভর্তি হয়ে আমি সমস্ত ক্লাস তোমাদের বুঝিয়ে দেবো বা আমাদের টিম তোমাদের বুঝিয়ে দেবে। তাই এই ভিডিওটা এইটুকু পর্যন্তই থাকছে। তোমাদের মধ্যে যারা যারা এই ভিডিওটি দেখলে তাদের প্রত্যেকে বলবো সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও এবং ফ্রি ক্লাস এবং ফ্রি পিডিএফ এর জন্য তোমরা সকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হয়ে যাও, টেট চ্যাম্পিয়ন ব্যাচে বা আপার প্রাইমারিতে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এটুকু পর্যন্ত। যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর প্রত্যেকে বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে রেখো ভিডিওটি। ধন্যবাদ সকলকে।